আজকে সকাল সকাল উঠে পুরো সারপ্রাইজড হয়ে গেছি। তার কারণ সকাল সকাল উঠে দেখি পুরো আর দেখো উচ্ছে গাছে ফুলও এসছে, আর দেখেছো উচ্ছে হয়েছে কতগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আর আজকে সকাল সকাল না ওয়েদারটা খুব ভালো। কাল থেকে তো দেখলে যে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, ফাইনালি জামশেদপুরে বৃষ্টিটা আসলো। তাও বেশি বলতে চাই না আবার কখন বৃষ্টি চলে যাবে। তো আজকে সকাল থেকে না মানে টিপটাপ বৃষ্টি পড়ছে, মানে খুব জোরে না, মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে কন্টিনিউ এমন হয়েই যাচ্ছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেরকমদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। দেখো আজকে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, হালকা হালকা মেঘ আছে, রোদ ওঠেনি, আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দেখা যাচ্ছে না, বাট ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মানে এবার আমার গাছগুলো না একটু শান্তি পেলো, মানে বৃষ্টির জল পেয়ে। আর গাছের পাতা দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে, দেখেছো পুরো ভেজা গাছের পাতা। এই যে আজকে আমার সকালবেলার ব্রেকফাস্ট মশালা ওটস। আর কালকে হচ্ছে জামা কাপড় কাছাকাছি করেছিলাম, কালকে একটু রাত করেই বসিয়েছিলাম। তো জামা কাপড় না সকাল থেকে আর মানে মেলার টাইমও পাইনি। আর হচ্ছে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেললে যা ওই ওয়াশিং মেশিনে যা হাফ শুকিয়ে বেরো সেটাও ভিজে যাবে। কেন ভাবছি এখন না জামা কাপড়গুলো এই যে শেডের নিচে যে দড়িগুলো আছে ওখানে মেলে দিই, তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, নয়তো না ভেজা টাইপের গন্ধ হয়ে যায়। তারপরে আগে ঘরদোর পরিষ্কার করে তারপরে স্নান দান করে পুজো দিয়ে তারপরে একবারে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো ব্রেকফাস্ট করে উঠে ওয়াশিং মেশিনের মধ্যে যে জামা কাপড় ছিল সেগুলো বার করে বাইরে মেলে দিলাম। এখন একটু না বৃষ্টিটা কমেছে, হচ্ছে মেঘলা আছে। তো হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এখন ঘরটাকে পরিষ্কার করে তারপরে স্নান দান করে পুজো দিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে গিয়ে একবার আমার খাবারটাকে বসাবো। জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি। এখন বৃষ্টিটা নেই, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, আবার মনে হয় তো বৃষ্টিটা নামবে। আর এই বৃষ্টিটা হওয়াতে না মানে জাস্ট একটা দিনই হয়েছে বৃষ্টিটা হয়েছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো এবার তাড়াতাড়ি করে ঘরটাকে পরিষ্কার করে নিই। এখন বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর আমাকে জানো তো দিনে 3 থেকে 4 বার অন্তত বিছানাটাকে পরিষ্কার করতে হয়। যখনই বসি তখনই বিছানা এলোমেলো হয়ে যায়। তো তারপরে যখন উঠি তখন আর দেখতে ভালো লাগে না, তো আবার উঠে বিছানাটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে একবার আমি পরিষ্কার করেছিলাম, তারপরে আবার এলোমেলো হয়ে গেছে। এখন আবার আর একবার বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছে। বিছানা নিট অ্যান্ড ক্লিন না থাকলে না বিন্দু মাত্র ভালো লাগে না। তো এখন বিছানাটা পরিষ্কার করব, তারপরে ঘরদোর মুছে স্নান দান করে আগে পুজোটা দিয়ে নেব। আর এই একটা দুটো ছোট কাজ করতে করতে না টাইমটা কেমন করে বেরিয়ে যায় বোঝাই যায় না। আর আমি বিছানার সাইডগুলো গুজেছি, দেখেছো কি দিয়ে, মানে ওই একটা মোটা চিরুনি আছে ওটা দিয়েই গুজতে আমার সুবিধা হয়, একদম পারফেক্টভাবে হয়ও। তো আজকে তো সকাল থেকেই মেঘলা ওয়েদার, তো কিছু কিছু না জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো এই চেয়ারের মধ্যেই রয়েছে। এখন এগুলো ঘরে নিয়ে রাখবো, বাইরে থাকলে না ভাঁজ করা হয়ই না। তো ঘরে নিয়ে রেখে দিলে মানে বিকেল দিকে আমি ভাঁজ টাজ করে রেখে দিতে পারি। বাজে হচ্ছে ওই 2টো মতো। তো স্নান দান করে পুজো টুজো দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম। তো এখন আমি আমার লাঞ্চটাকে বসিয়ে নেব। তো প্রথমেই তো বললাম যে আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। ওকে ফোন করেছিলাম সকালবেলা, তো ও বলল যে রাত্রেবেলা রুটি খাবে। তো তার জন্য ভাবলাম দুপুরবেলা কি করবো আমার জন্য। তো ভাবলাম না খিচুড়ি বসিয়ে দিই, একে তো মানে সকাল থেকে মেঘ করে আছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো এই ওয়েদারের সাথে খিচুড়ি একদম পারফেক্ট যায়। তো তার জন্য এসে অলরেডি আজকে বেশি কিছু দেবো না, একদম সিম্পল ডাল চাল আর আলু দিয়েই করবো, আর কোনো সবজি দেবো না। তো অলরেডি এসে চাল ডাল ধুয়ে কাটাকুটি করে নিয়েছি, আর প্রেশার কুকারে করবো, তাই প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি, বা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, জাস্ট হালকা একটু তেল দেবো।
আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, এখানে চাল ডাল হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা লঙ্কা মানে দুটো লঙ্কার মধ্যে চিড়ে রেখেছি। আর দেখো ফোড়ন দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি, একটু জাস্ট ভাজা হোক। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, তারপরে এই চাল ডালটাকে দিয়ে দেবো। ভালো মতন ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দেবো হচ্ছে হলুদ আর স্বাদ মতো লবণ। এবার একটু ফ্রাই করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বসিয়ে দিয়েছি হোক এটা। তো এটা হতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিট মতো লাগবে। তো এখন একটু ঘরে এসে বসে, এতক্ষণ তো বাইরে হালকা চিপচিপ করে বৃষ্টি পড়ছিল, তা আমি না জামা কাপড়গুলোকে বাইরেই রেখে দিয়েছিলাম, কারণ জামা কাপড় ভেজার মতো বৃষ্টি না, এখনও হালকা চিপচিপ করে পড়ছে। থাক, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। মানে যা জোরে মানে যা বৃষ্টি পড়ছে ওটা জামা কাপড়ের ওপর পড়ছে না, একদম হালকা চিপচিপ করে। তো এবার ওটা হোক, তারপরে লাঞ্চ করে নেব। হয়ে গেছে, এখন খেয়ে নেব, অনেকটাই লেট হয়ে গেল। আজকে আমার লাঞ্চ খিচুড়ি, সাথে একটু করে ঘি ছড়িয়ে নিয়েছি, আর আছে হচ্ছে মিক্স আচার। তো এবার লাঞ্চ করে নেব। আর এই খিচুড়িটা খেতে না ব্যাপক লাগে, এটার মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায়, আজকে আমি কিছু দিইনি। গাজর, তারপরে বিনস, তারপরে হচ্ছে মটরশুঁটি, ফুলকপি, মানে যত যা সবজি আছে সব এর মধ্যে দিতে পারে। একবার তো আমি পটল দিয়ে করেছিলাম, সেটাও না খুব ভালো লাগে। এখন বাজে হচ্ছে 9টা। তো আজকে সেই দুপুরবেলা লাস্ট ভিডিও বানিয়েছিলাম, তারপর কিছু শুটই করা হয়নি। আর যদিও সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু বেশি জোরে হয়নি। বিকেলের পর থেকে সেই ঝিরিঝিরি বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। তো ও তো আসলোই 8:30টার সময়, এই যে একটু ওয়ার্কআউট করলাম, এতক্ষণ ঘরেই ছিলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এখন রাতে ডিনারটাকে রেডি করব। তো এখন করব হচ্ছে রুটি, আটা মাখা আছে ফ্রিজ থেকে অনেকক্ষণই হয়েছে, বার করে নিয়েছি। আর করব হচ্ছে আলুর তরকারি, ওই 2-3 দিন আগে যেমনভাবে আলুর তরকারি করেছিলাম ওইভাবেই করব। বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আটা বার করে নিয়েছি, এখন এখানে যে বাসনগুলো আছে এগুলো রেখে তারপর আলু টালু কেটে তরকারিটাকে বসিয়ে দেবো। তরকারিটাকে বসিয়ে দিয়েছি। এটাই লাস্ট রুটি, এখানে সমস্ত রুটি হয়ে গেছে, এটা হলেই হয়ে যায়। আর এখানে তরকারিটা হচ্ছে, হোক এটা। হয়ে গেছে রুটি তরকারি করা, এখন ডিনার করে নেব। আলুর তরকারি আর সাথে আছে রুটি, এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে সকাল সকাল উঠে পুরো সারপ্রাইজড হয়ে গেছি। তার কারণ সকাল সকাল উঠে দেখি পুরো বাইরে হচ্ছে বৃষ্টি। এতদিন ধরে যেই ওয়েদারটার কথা বলতাম না, যে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখবো যে বাইরে হচ্ছে বৃষ্টি, আজকে পুরো তেমনই ওয়েদার। কালকেও হচ্ছিল, বাট কালকে একদম ছিপছিপ করে বৃষ্টি হচ্ছিল, ওটা গায়ে লাগছিল না। কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এখন জাস্ট একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু আবার ধীরে ধীরে মেঘ করছে। মানে এই 2 দিন বৃষ্টি হওয়াতে না গরমটা অনেক কমেছে। আর যা বিভৎস গরম পড়েছিল আমাদের এখানে, মানে বৃষ্টিটা হচ্ছিলই না। ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছিল যে বৃষ্টি, কিন্তু বৃষ্টি হচ্ছিলই না। এখন বেশ ভালো সুন্দর ওয়েদার, সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, রোদ তো ওঠেইনি, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো হচ্ছে এখন বাজে হচ্ছে 9টা। তো ও তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে, আমি এখনও ব্রেকফাস্ট করিনি। এখন যাবো আমার ব্রেকফাস্টটাকে বসাবো, তারপরে যোগা ক্লাস আছে সেটাতেও জয়েন করতে হবে। বাইরের ওয়েদারটা, আকাশে ভালোই মেঘ আছে,
আর এই কিছুক্ষণ আগে অবধিও বৃষ্টি হচ্ছিল, তাই পুরো বেলকনি ভেজা। আর গাছগুলো তো দেখো এখনো জল আছে, গাছগুলো না একটু শান্তি পেল, যা বিভৎস রোদের তাপ খেয়েছে এবার। তো সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের না একটা জিনিস দেখাই। তো এইখানে দেখেছো উচ্ছে গাছটা তো বেশ ভালো বড় হয়েছে, আর দেখো উচ্ছে গাছে ফুলও এসছে, আর দেখেছো উচ্ছে হয়েছে কতগুলো। মানে আমি ভাবতে পারিনি এত ছোট গাছেও মানে উচ্ছে এমন করে হবে। বেশ অনেক কটা হয়েছে, দাঁড়াও এই যে দেখেছো এটাতে ফুল এসছে। তারপরে এগুলো 1-2 দিনের মধ্যে ফুটে যাবে। আর দেখো নিচে একদম ছোট্ট একটা পুচকি উচ্ছে। ফার্স্টে তো এইখানে এসছিল, কিন্তু দেখা যাক যে এটা হয় নাকি। আর এই পাশেও আর একটা ছিল, এই যে দেখা যাক। বাট এই ফুলটা ফুটে গেছে, আর এটা দেখো নিচে উচ্ছেও হয়েছে, বেশ ভালো লাগছে দেখে গাছ। ভাবতে পারিনি যে উচ্ছে গাছটা হবে। আমি জাস্ট ওই ঘরে উচ্ছে পেকে গেছিল, তো এবার আমার স্বভাব আছে এই দুটো বালতির মধ্যে না মানে হচ্ছে যে কোনো ওই আমের খোসা টোসা, ফলের খোসা টোসা এনে আমি এগুলোর মধ্যে ফেলে দিই। তো কোনো গাছটা চলে না, গাছগুলো একটু সারও পায়। তো এমন করে উচ্ছেটা পেকেছে না যে ফেলে দেবো, তার থেকে ভালোই বালতির মধ্যে রেখে দিই। তো যদি গাছটা ওঠে, তো বালতির মধ্যে রেখেছিলাম। এবার আমি ভুলেও গেছিলাম, তো যখন গাছটা উঠেছিল বুঝতে পারছিলাম যে কিসের বীজ ফেলেছি, কিসের গাছ উঠেছে। তারপরে তো ওই ছোট ছোট উচ্ছেগুলো দেখলাম না উচ্ছে গাছই উঠেছে, কিন্তু এত ছোট গাছে যে অনেক কটা উচ্ছে এসছে। এবার দেখা যাক হয় নাকি, আগে থেকে কিছু বলবো না। তো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব। আর আজকে সকালবেলা হচ্ছে উত্থাপাম বানিয়েছিলাম, উত্থাপাম খেয়ে গেছে। আর এই যে ব্যাটারটা আনি না, এত টেস্টি লাগে এখন খেতে। তো আর প্রতিদিন ওই এক টাইপের ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না, তো মাঝে সাঝে একটু মানে অন্য টাইপেরও ব্রেকফাস্ট খেতে বেশ ভালোই লাগে। তো সকালবেলা তো একবারেই আমি ব্যাটারটাকে মেখে রেখে দিয়েছিলাম, সকালবেলা ওকে ভেজে দিয়েছি, এখন আমি আমারটা ভেজে নেব। ব্যাটার গুলিয়ে রেখে দিয়েছি, এখন সবজিগুলো একবারেই ব্যাটারের সাথেই মেখে নিই, এটা খেতে না আরো বেশি টেস্টি লাগে। করে নিই, তারপরে বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে, ভিডিও আপলোড করতে হবে, সকালবেলা থেকে আপলোড করা হয়নি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এতক্ষণ টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass.